বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়েছে। হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণ বেড়ে শ্বাসকষ্ট তীব্র হয় তাকে বিশেষ পর্যবেক্ষণে নেওয়ার সিদ্ধান্ত জানান চিকিৎসকেরা। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক FM সিদ্দিকী জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে। আগের হৃদরোগের সঙ্গে নতুন সংক্রমণ ফুসফুসে ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট বাড়ছে। হাসপাতালে নেওয়ার পর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে অ্যান্টিবায়োটিক সহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বোর্ডের আরেক সদস্য জানান, তাকে অন্তত 24 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। খালেদা জিয়ার দ্রুত সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে। হাসপাতালটির সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। তিনি সরাসরি আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন। আরাফাত, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কি বলেছেন চিকিৎসকরা? সর্বশেষ কি জানতে পেরেছেন? লোপা, আপনি যেমনটি বলছিলেন, বিএনপি চেয়ারপারসন এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ার ফলে গতকাল রাতে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং আগে থেকেই হৃদযন্ত্রের যে সংক্রমণ ছিল তার সঙ্গে নতুন করে সেটি ফুসফুসে পৌঁছে যাওয়ায় তার শ্বাসকষ্ট বেড়ে গিয়েছে এবং শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার ফলে আজকে রাতে তাকে চিকিৎসকের পরামর্শে নিবিড় পরিচর্যা কেন্দ্র অর্থাৎ আইসিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার চিকিৎসার জন্য গঠিত যে মেডিকেল বোর্ড তারা যেমনটি সিদ্ধান্ত নিয়েছেন, আগামী 24 ঘন্টা তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে এবং তার অবস্থার উন্নতি বা অবনতির উপর পরবর্তী সিদ্ধান্ত জানাবেন, এমনটি আমাদেরকে জানানো হয়েছে তার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, বিদেশ থেকে অর্থাৎ লন্ডন থেকে তার বড় ছেলে তারেক রহমান এবং স্ত্রী জবাইদা রহমান কিন্তু তার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। পাশাপাশি হাসপাতালটিতে অবস্থান করছেন তার ছোট ছেলে আরাফাত রহমান, কোকর স্ত্রী শামিলা রহমান, তিনি তার পাশে রয়েছেন এবং দলের পক্ষ থেকে তাদের চেয়ারপারসনের সুস্থতা কামনায় কিন্তু দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। যেমনটি জানেন, লিভার সিরোসিস, হৃদযন্ত্র এবং ফুসফুস সহ নানা জটিল রোগে দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত এবং সবশেষ গত 6 মে দীর্ঘ চিকিৎসা শেষে লন্ডন থেকে তিনি দেশে ফেরেন এবং দেশে ফেরার পর থেকেই কিন্তু চিকিৎসকদের পরামর্শে তিনি নিয়মিত রুটিন চেক আপ করে যাচ্ছেন এবং এভার কেয়ার হাসপাতালেই তার নিয়মিত চিকিৎসা চলছে। যদিও তিনি বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন চিকিৎসকদের পরামর্শে, তবে গতকাল আমরা যেমনটি জানতে পেরেছি তার ফুসফুসের সংক্রমণ এবং হৃদযন্ত্রের যে সংক্রমণ সেটির কারণে কিন্তু তাকে হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয় এবং গতকাল হাসপাতালে আসার পর থেকেই তার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়, একই সাথে অ্যান্টিবায়োটিক কিন্তু ওষুধও তাকে দেওয়া হয়েছিল। তবে আজকে যেটি আমরা জানতে পেরেছি, সন্ধ্যার পর তার হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যায় এবং শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার ফলে কিন্তু তাকে হাসপাতালের যে আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্র সেখানে ভর্তি করা হয়েছে এবং আমাদেরকে এখন পর্যন্ত তার ব্যক্তিগত যে চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন, তিনি এখন পর্যন্ত যেমনটি জানিয়েছেন যে তাকে আপাতত চিকিৎসকদের পরামর্শে আইসিইউতেই রাখা হবে এবং আগামী 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত আসলে তার অবস্থার বিষয়ে আমরা এখন পর্যন্ত কিছু জানাতে পারছি না। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এভার কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার সর্বশেষ আপডেট। বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর আমরা জানছিলাম।